ঘরে বসেই যদি মজাদার চিকেন বিরিয়ানি তৈরি করা যায় তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। তাই আপনাদের সাথে আজকে চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব, আর সাথেই কিছু টিপস শেয়ার করব, যে টিপসটা আপনাদের বিরিয়ানি রান্নাতে অনেক হেল্প করবে। আর প্রথমে আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চাল নিয়ে নিলাম, আর এই চালে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। অবশ্যই চালটা ভিজিয়ে রাখবেন, বাবুর্চিদের মতো ঝরঝরে পোলাও হবে। অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন, বাবুর্চিরা কিন্তু এই টেকনিকটাই ফলো করে। আর আমি চিকেনগুলো দিয়ে আজকে যেহেতু চিকেন বিরিয়ানি তৈরি করব, তাই ব্রয়লার মুরগি নিয়েছি। আর এই ব্রয়লার মুরগিটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। আর এর ফ্রাই ছাড়াও আপনারা রান্না করে নিতে পারেন, কিন্তু আমি এখানে ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করে একটু হালকা ব্রাউন কালার করে নিলাম। এরপরে আমার ফ্রাই করা হয়ে গেলে আমি এর মধ্যে বাটা মশলা ব্যবহার করব। আর প্রথমে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা। আদা বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, রসুন বাটা প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচের মতো, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচের মতো, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। আর এরপরে বাদাম বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি 2 প্রকারের বাদাম দিয়েছি, কাজু বাদাম আর চীনা বাদাম। আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম, এখানে গুঁড়া দুধ দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। আর টক দই দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। টমেটো সস দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এরপরে এখানে রাঁধুনি আমি যেই বিরিয়ানির মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা মশলা না দিয়ে আপনারা যদি জয়ফল জয়তি দিয়ে করেন তাও হবে। আর এখানে অল্প একটু পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিলে আমার কাছে খুব ভালো হয় টেস্টটা। আর পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। আর সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে আপনারা খুব সুন্দর করে মাখিয়ে নেবেন। আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা পেঁয়াজের চাইতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে সেটা আসলে খুব ভালো টেস্ট আসে। আর দেখুন আমার মাংসের গায়ে থেকে যেহেতু আমি ভেজে করেছি তাই অতটা পানি বের হয়নি, আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু চিকেন বিরিয়ানি তাই মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আগে যেহেতু ভেজে নিয়েছি। আর মাংসটাকে একটু ঢেকে আমি একটু রান্না করে নিলাম। আর কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে আমার মাংসর গায়ের পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে, এ পর্যায়ে আমি সবগুলো মাংসকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তেলটা যখন উপরে ভেসে আসবে তখন এই মশলা থেকে আমি মাংসগুলোকে উঠিয়ে নেব। আর এই চিকেনটা যেহেতু প্রায় 90% মতো হয়ে এসেছে, তাই আমি এখান থেকে চিকেনটা উঠিয়ে নিলাম। আর যে বাকি ঝোলটা ছিল সেই ঝোলের মধ্যে আমি পোলাও চালটাকে ধুয়ে আমি একটু স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। আর এরপরে সবগুলো পোলাও চালটা আর সবগুলো পোলাওটাকে আমি এই মশলার সাথে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। আসলে পোলাও চালটা যত সুন্দর করে ভাজবেন তত আপনার পোলাও বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর আগে তো টিপসটা বলেই দিয়েছি, অবশ্যই পোলাও চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে নেবেন। আর ভিজিয়ে নিলেই দেখবেন যে খুব ভালো একটা আসবে। আর এরপর আমি গরম পানি দিয়ে দিলাম, গরম পানি, ফুটন্ত গরম পানি যতটুকু, আর আপনি চাল যতটুকু নেবেন তার থেকে ডবল পরিমাণে পানি নেবেন। আর এরপরে আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, সেই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই এখানে গুঁড়ো দুধ দিবেন, আর অল্প একটু চিনি দিবেন। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর একটু ঘি দিয়েছি, যেহেতু এক্সট্রা একটা ফ্লেভার আসে ঘি দিলে, তাই আমি এখানে ঘি ব্যবহার করছি। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে যে মাংসগুলোকে আমি উপরে উঠিয়ে রেখেছিলাম সবগুলো মাংস আমি এর পর্যায়ে দিয়ে দেবো। চালটা যখন আপনার 70% হয়ে আসবে তখন আপনি যে চিকেনগুলো উঠিয়ে রেখেছিলেন সেই চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এভাবে করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এর চুলার আঁচটা প্রায় একটু দমে, মানে একটু কম রাখবেন। এরপরে দমে বসিয়ে দেব। আর এভাবে করে আমি এক জায়গায় জড়ো করে দমে বসিয়ে দিলাম। বাস আমার প্রায় 30 মিনিট পরে আমার যে চিকেন বিরিয়ানিটা সেটা প্রায় হয়ে এসেছে। মাঝখানে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ আমার চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। এভাবে করে বাসায় একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।